সময় 1 লাখ টাকা জামাই চেয়েছিল, সে 1 লাখ টাকা হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার ঠাকমা মারা গেছিলেন, তো তার 1 বছর পূর্ণ হলো। তো আজকে কালকে বছর কি, তো আজকে আমাদের সেই বছর কি যে কামানটা হয় সেই কামানটা। তো আমি এখন যাচ্ছি আর কি কামাতে। আর দেখো অংশু তো সবাই রেডি হয়ে গেছে, ঘাটে সবাই চলে গেছে, আমি যাচ্ছি। কিন্তু আমার সবচেয়ে বাজে যেটা ব্যাপার, আমি এই নেড়া করবো, ঠিক আছে? আগের বছর করিনি, এবছর করবো। একটা সমস্যা আছে, কারণ চুল ওঠার একটা সমস্যা আছে, তো সেই জন্য খানিকটা আর খানিকটা এই কারণের জন্য। তো একবারে দুটো কাজ হয়ে যাবে, তার জন্যই করবো নেড়াটা। তো আমার আপাতত প্রচুর কাজের উপর প্রভাব পড়বে জানি এই সমস্যাটার জন্য, কারণ চুল ছাড়া কাজ কি করে কি হবে যায় না। তো তাও করছি, দেখা যাক কি রিস্ক নিচ্ছি, কি হবে না হবে। তো সঙ্গে থাকা দেখতে থাকো। তো এরকম আমরা চলে এসেছি ঘাটের ধারে, এখানে সবাই আছে বসে, কাকিমণি এবং অংশ চলে গেল, সবাই এখানে বসে আছে, আমিও এখানে চলে এলাম। লাস্টবারের মতো চুলে একটু হাত দিয়ে নিলাম, কারণ এরপরে তো আর থাকবে না। এরকম এখানে সব কামানো হচ্ছে। এই একটাই জায়গা পড়ে আছে গোটা নবদ্বীপের মধ্যে যেখানে একটু এইসব কাজবাজ করার মতো, বাকি সমস্ত ঘাট তো সুন্দর করে বাঁধিয়ে ফেলেছে, কোথাও কিছু করা যায় না, এমনকি শ্রাদ্ধটাও ঠিক মতো করার মতো জায়গা নেই কোনো ঘাটে। তো দেখো আমার বাবার হয়ে গেল, তারপর আমার ছেলে অংশু আর কি এখানে নেড়া করছে। তো ও বলেছিল যে আমি করলে তবে ও করবে, তা সেটাই করেছে। আমিও আজকে এবার নেড়া করবো আর কি, কারণ আগেরবার করা হয়নি, ওই জন্য এবার করতে হলো। তো এই দেখো মানে খুব কষ্টের সাথে আর কি এই ব্যাপারটা আমাকে করতে হচ্ছে, কারণ এরপরে কাজের একটা বিশাল সমস্যার মধ্যে পড়বো। তো যাই হোক, হলো আর কি। তারপর সবাই আমরা চান করতে নেমে পড়েছিলাম, তো সেখানে ভিডিও করার কেউ ছিল না বলে আর ভিডিও করা হয়নি। তো এই দেখো এবার সবাই আর কি আসছে, কাকু নেড়া করছিল আর কি। তো তারপরে আমরা চান টান করে উঠে চলে এলাম, অংশকে নিয়ে আসছে, আমাদের চান হয়ে গেছে। তো কুমির টুমির এসছে এখন, ওই জন্য আমরা খুব বেশি জলে যাইনি, মোটামুটি কাছাকাছি একটু চান টান করে নিয়েছি। তো তারপরে বাড়ি এলাম। তো ফ্রেন্ড, আজকে হচ্ছে কামানের পরের দিন, তো আজকে আমি রেডি হয়ে যাচ্ছি আর কি শ্রাদ্ধের ওখানে। আর যে লোকজন খাওয়া দাওয়া আছে সবই আজকেই একই দিনে হবে। তো এই দেখো আমি রেডি হয়েছি, অংশ রেডি হয়েছে। আমি মাথা ঢাকার জন্য এই টুপিটা ইউজ করছি, কেমন লাগছে বলে। তো দেখতে থাক। তো এই দেখো শ্রাদ্ধর এখানে চলে এলাম, তো অনেকটাই দেরি হয়ে গেছে, সমস্ত শ্রাদ্ধ সমস্ত সাজানো হয়ে গেছে, সবাই বসে পড়েছে। আমি দেখলাম যে ঠাকুমার গলায় মালা ভালো কেউ দেয়নি, মানে সব একই সাদা মালা দিয়েছে, একটা গোলাপের মালা না হলে ভালো লাগে না। তো আমি তারপরে এসে দেখে আবার বেরিয়ে গেলাম, তো তার মধ্যে আবার বৃষ্টি চলে এলো। আমি যে ভয়টা পাচ্ছিলাম যে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে, তো ওর মধ্যে আমি মালা খুঁজতে গেলাম, কোথাও মালা পাচ্ছিলাম না। তো তারপরে একটা মালা পেলাম যে একজনের কাছ থেকে, তো সেখান থেকে নিয়ে এলাম। তো আমার পছন্দ মতনই একটা মালা পেয়েছিলাম, তো সেটাই দিলাম। তারপরে এইদিকে সমস্ত কিছু চলছিল আর কি, শ্রাদ্ধের সমস্ত কাজবাজ, কারণ এই শ্রাদ্ধটা একটু বেশি বড় হয়, মানে যে নর্মাল শ্রাদ্ধ যেটা হয় সেটা একটু ছোট হয়। আর এই 1 বছর যে বছর কি শ্রাদ্ধটা, এটা অনেকটা সময় ধরে হয়, প্রায় 2-3 ঘন্টার কাছাকাছি শ্রাদ্ধ হয়েছে, অনেকটা সময় ধরে। 9টার সময় বসেছে, মোটামুটি উঠতে উঠতে 1টার কাছাকাছি 1:30টার কাছাকাছি বেজে গেছে, 1টার কাছাকাছি। তো অনেকটাই টাইম লেগেছে। তো মানে অতক্ষণ ধৈর্য থাকছিল না আমাদের। আগের বারের শ্রাদ্ধতে অনেক কিছু আয়োজনও ছিল, আর আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম এবং অনেক লোকজন ছিল, সেই জন্য ভালো লাগছিল। এবারটা একটু বোরিং বোরিং লাগছে, আর অনেকটা টাইম ধরে হচ্ছে, এবং আগেরবার অনেক কিছু বোঝাচ্ছিল, অনেক কিছু শোনার মতো ছিল, এবছর সেরকম কিছু শোনার মতো দেখছিলাম না। তো তার জন্য অতটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না, তার জন্য ঘরে খানিক বসছি, খানিক বাইরে আসছি, আর অনেক একই ভিডিও আর কত কী করব, তাই অল্প অল্প করেই ভিডিও করলাম। এইখানে 1 বছরে খাবার দাবার দেওয়া হয় আর কি, মানে যে বছর কি বলে, এই যে 1 বছর যে খাওয়া দাওয়া খায়নি আর কি, 1 বছর তো পিতৃলোকে ঘুমায় হিসাব মতো, তো সেই যে খাবারটা 1 বছর পরে সে খায় আর কি, তো সেই খাবারটা দেওয়া হয় বলে অনেকটা সময় লাগে। তারপরে সেই পিতৃপুরুষের সাথে মিশে যায়, যে এখানে যে যারা ওয়াইফ, আমরা তো জানি যে 3 পুরুষ 7 পুরুষের নাম জানা দরকার পড়ে শ্রাদ্ধ ভাদ্রতে বা বিয়েতে লাগে, কিন্তু এখানে একমাত্র দেখলাম যে শুধু
পুরুষদের না, তাদের ওয়াইফদেরও নাম জানা দরকার। যেমন ঠাকুমার যে শাশুড়ি ছিল তার নাম জিজ্ঞেস করছিল এবং তার শাশুড়ির নাম জিজ্ঞেস করছিল, যেটা তো সবার পক্ষে জানা সম্ভবই না, কারণ ম্যাক্সিমাম কেউ জানেই না। তো শাশুড়িদের নামগুলোও যে দরকার পড়ে এখানেই দেখলাম। এবং এখানে আরেকটা জিনিস দেখলাম যে যে ওয়াইফ আর কি, তারও প্রচুর প্রয়োজনীয়তা এই জায়গাটায়, কারণ শ্রাদ্ধটা হয়তো ছেলেরা করে, কিন্তু তার পাশে একজনকে থাকতে হয় যিনি তার ওয়াইফ আর কি। তো এই জায়গাগুলোতে অনেকটাই ভূমিকা আছে ওয়াইফদের। তো মানে এই পজিশানগুলো বা এই সিস্টেমগুলো না দেখলে জানা যেত না যে কতটা ভূমিকা যে একজন সহধর্মিণীর, বা যে মানে একটা বিয়ে করা যে প্রয়োজনীয়তা, এইগুলোতেও কিন্তু বোঝা যায়। তো সেটাই দেখছিলাম, বেশ ভালো লাগছিল জিনিসগুলো দেখতে আর কি, কারণ আমরা তো মানে এই এত ডিটেলসভাবে জিনিসটা কোনোদিন দেখি না, আর নিজস্ব জিনিস না হলে কেউ এত ডিটেলসভাবে দেখেও না। তো যাই হোক, দেখলাম আর কি সবটাই সামনে থেকে, এবং অনেক কিছু শুনলাম, অনেক কিছু। যেমন একটা জায়গায় দেখালো যে ঠাকুমার যে খাবার দাবার বা ঠাকুমার যে অস্তিত্বটা, সেটা ওদের শাশুড়িদের সাথে মিশিয়ে দিল, যারা আর কি চলে গেছে অনেক বছর আগে, যারা যে মুক্তি হয়ে গেছে তাদের সাথে মিশিয়ে দিল, মানে বুঝিয়ে দিল যে তুমি এখন তাদের সমগোত্রীয়, তুমি এখন এইদিকে নেই আর তুমি আর এদিকে আসবে না। এদিকে গীতাপাঠ হচ্ছিল আর কি, এখন খুব তাড়াতাড়ি গীতাপাঠ হয়ে গেল। এখন ওই নামই আর কি করে আর কি, পুরো গীতা বইটা পড়তে গেলে তো অনেকটাই সময় লাগে। তো যাই হোক, এরকমই চলছিল অনুষ্ঠান। তো এইদিকে আবার বৌদিরাও চলে এলো এই করতে করতে, কারণ এখানে বছর গীতা একদম নিজস্ব যারা আছে সবাইকে নিয়ে করা হয়েছে, বাইরে কাউকেই বলা হয়নি, একমাত্র আমাদের যারা একদম যারা শরিক আছে, নিজস্ব শরিক, তাদেরকেই বলা হয়েছে, জাতিগোষ্ঠী কাউকেই বলা হয়নি। তো ওই জন্য লোক সংখ্যাটাও কম, আর আয়োজনটাও খুব কম। তো যাই হোক, এটাই শেষ কাজ ছিল। সবার সাথে একবার দেখা হলো, এরপরে আর কার সাথে দেখা হবে কিনা কোনো ঠিক নেই, কারণ এই যে মাধ্যমগুলো থাকে, ঠাকুমা দাদু বা দিদা দাদু, তো তাদের মাধ্যম বা মামা, তাদের মাধ্যম দিয়ে একটা আর কি সবার সাথে যোগাযোগ থাকে, আত্মীয়দের যে জায়গাগুলো। তো এই যাদের সাথে যারা চলে যায় তাদের সাথে সাথে তাদের সাথে সম্পর্কগুলো অনেকটা ছাড়া ছাড়া হয়ে যায়। তো বিষয়টা সেরকমই আর কি, যে বলে না সংসারের যে মেন মাথা, সে যতক্ষণ আছে সেই এক সুতোয় বেঁধে থাকে, সেই সুতো ছেড়ে যাওয়া মানে সবগুলোই ছিন্ন ছিন্ন হয়ে যাওয়া। তো বিষয়টা অনেকটা সেরকমই। দেখো, শ্রাদ্ধ কমপ্লিট হয়ে গেল, এবং এই যে সমস্ত কিছু ছন্নছাড়া হয়ে পড়ে আছে, এগুলো সব তুলে জলে দিতে যাবে আর কি সবাই। তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, অনেকক্ষণ ধরে কাজ হয়েছে। বাড়িতে এখনও যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে, তারা কেউই এখনও এসে পৌঁছায়নি। তো এদিকে সমস্ত কিছু ওঠানো চলছে, এরই মধ্যে সমস্ত কিছু মোটামুটি তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বালতি ফালতি করে নিয়ে। এখন তো আবার এই সমস্ত কিছু ফেলারও খুব সমস্যা, মানে আগে শ্রাদ্ধতে যে 7টা 8টা কলসি, আগের বার 13টা না 14টা কলসি লেগেছে, সেই কলসিগুলো ফেলার জায়গা পাচ্ছিল না, খুবই সমস্যা। কারণ এই সমস্ত কাজগুলো করে যে জিনিসটা ফেলতে হবে সেই জায়গাটাও তো পেতে হবে, এখন কোথাও ফেলতে দেয় না। তা করতে দেখো, ক্যাটারিং বলা হয়েছিল, ক্যাটারিংয়ে লুচি তরকারি সমস্ত কিছু চলে এসছে, এগুলো এখন খাওয়া দাওয়া সবাইকে দেওয়া হবে। তো বাড়িতে করা সম্ভব হয়নি বলে ক্যাটারিং বলা হয়েছিল। তো সবাই খাবার দাবার নিয়ে চলে এসে এটা সার্ভও করে দেবে এখন। এই যে ঠাকুমার জন্য তোলা হচ্ছে, ঠাকুমার উদ্দেশ্যে এই খাবারটা দেওয়া হবে, এটা আবার পরে গিয়ে জলে দিয়ে আসতে হবে। সমস্ত কিছুই নিয়ে চলে গেছে। এবার বাড়ির লোক যারা ছিল, বাড়িতে যারা ছিল পুরোহিতরা এদিকে বসেছে, এদিকে অংশটা সবাই বসে পড়েছে, কারণ এই কজনায় বাড়ির লোক, আদার্স করতে বাড়ির লোক নেই। আর পিসি আছে আর কাকিমণি আছে, ওরা তো এখন খাবে না, ওরা সবাই না খাওয়া হলে খাবে না। তো এই জন্য সবাই বসে পড়লো এই ব্যাচটাতে। এই একটা ব্যাচ হলো, কারণ বাইরের লোক এখনও কেউ এসে পৌঁছায়নি। এবার আস্তে আস্তে ফাঁকা তো করতে হবে, আর অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা 2টো বেজে গেছে, সবার খিদেও লেগে গেছে, সকাল থেকে সব উপোস আছে মোটামুটি। তো সেই জন্য সবাই খেয়ে দিয়ে নিল। এদিকে ওরা খাবার পরিবেশন চলছিল। এখানে আইটেম করা হয়েছিল লুচি, ছোলার ডাল, পনির, একটা পটলের একটা তরকারি, আর তার সাথে দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা খেতে বসলাম। আমাদের কাছে বাবা, পিসি, কাকিমণি, কাকু সবাই বসে গেছে, কারণ আর কিছু লোক এসেছিলেন, তারা সবাই বসে গেল। কারণ এরপরে বাইরের বেশি লোক তো বলা হয়নি, তো বাইরের যে কজন আছে তারা আসবে আর কি। তো তারপরে আমরা সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ি চলে এলাম। তো আজকের মতো এইটুকুই, আবার নেক্সটে দেখা হবে, টাটা।